দর্শক, রংপুরে বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে রংপুরে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাব তার কাছে। রবিন, জনসভাস্থলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। প্রস্তুত রংপুর কালেক্টরাল ঈদগাহ মাঠ এবং যাবতীয় যে প্রস্তুতিগুলো রয়েছে আনুষঙ্গিক সেসবও অনেকটা প্রস্তুত। তারপরেও খুঁটিনাটি শেষ মুহূর্তে সেই ব্যস্ততা এখনো আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মঞ্চ প্রস্তুত। রংপুরে বিভাগীয় এই নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টানা 3 দিনের নির্বাচনী কর্মসূচিতে বা নির্বাচনী সমাবেশ ঘিরে তিনি এখন রাজশাহী রংপুর অঞ্চলে। রাজশাহীতে গতকাল সমাবেশ শেষ করে বগুড়ায় নিজের এলাকায় এসেছেন এবং বগুড়ায় রাত্রি যাপন শেষে আজ সকালবেলাতেই তিনি হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এরপর জুমার নামাজ আদায় করেন নিজের প্রতিষ্ঠিত বগুড়া সেন্ট্রাল মসজিদে। এরপর সেখান থেকে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাস্থানগড়ে মাজার জিয়ারত করে পথে পথে জনস্রোত ঠেলে তিনি এগিয়ে আসবেন রংপুরের দিকে। এবং এই রংপুরের এই জনসভায় রংপুর, কুড়িগ্রাম সহ আশপাশের বেশ কিছু এলাকার নেতাকর্মী, সাধারণ মানুষ অংশ নেবেন। এবং উল্লেখ করতে হয় যেটি যে এই রংপুরে কিন্তু অন্য একটি দলের দুর্গ হিসেবে খ্যাত রংপুর। এবং এখানে 1991 নির্বাচনের পর থেকে বেশ কটি 20টি সংসদীয় আসনে, মূলত বলা চলে রংপুর এবং কুড়িগ্রাম মিলিয়ে 20টি সংসদীয় আসনে বিএনপির জয় পাওয়ার কোনো উদাহরণ নেই। অতএব এবার এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সেটিকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবেই দেখছে এবং সবকটি আসনে তাদের জয় সুনিশ্চিত করার জন্য যাবতীয় সাংগঠনিক তৎপরতা, সাধারণ মানুষকে উজ্জীবিত করা, সেসব নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিল। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ রংপুর যে তিস্তা মানুষের বা তিস্তা পাড়ের মানুষ, রংপুরের মানুষ, কুড়িগ্রামের মানুষ, সেই সব মানুষের জীবনযাপনের উপর যেটি নিত্যদিনের প্রভাব ফেলে, সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। সেসব বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে আসবে। তিনি ধানের শীষের পক্ষে বা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন এই রংপুরের বিভাগীয় নির্বাচনী সমাবেশেও এবং প্রত্যাশা করবেন যে এই আসনগুলো, যেগুলোতে বিএনপি অতীতে কখনোই জয়ী হতে পারেনি, সেসব আসনে এবারে নির্বাচনে যেন জয়ী হতে পারেন। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা। তবে যেহেতু শুক্রবার জুমার নামাজ শেষে নিশ্চয়ই ধীরে ধীরে তারা আসবেন সেখানে। অনেক ধন্যবাদ রবিন। নিশ্চয়ই পরবর্তী আপডেটটুকু আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো দর্শকদের।